Hello everybody, welcome back to my new video. And today in this video, I'm going to talk about the future indefinite tense. আজকে ভিডিওতে আমরা শিখবো ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস নিয়ে শিখে এসেছি। আজকে ভিডিওতে আমরা শিখবো ফিউচার ইনডিফিনিট নিয়ে। সো লেটস স্টার্ট। আমরা চলে এসেছি স্লাইডে। আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে শেখার চেষ্টা করবো। সো আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কি কি শিখবো? আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রথমে অক্সিলারি ভার্বগুলো দেখবো, এন্ড দেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাব্লিউএস অ্যাফার্মেটিভ অ্যান্ড সর্বশেষ ডাব্লিউএস নেগেটিভ। এখন দেখবো আমরা অক্সিলারি ভার্বটা। আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব একটাই, যেটা হচ্ছে উইল। উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কোনো অক্সিলারি ভার্ব নেই। সো এখন দেখবো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে আমরা কীভাবে বা চিনবো? সো ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে চিনবো হচ্ছে আমরা ভবিষ্যতের যত নর্মাল কথাবার্তা আছে, যেমন আমি খাবো, আমি যাবো, আমি ঘুমাবো, মানে কথার শেষে যদি থাকে, থাকে, কথার শেষে যদি থাকে, তাহলে এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাবেন। যেমন আমি খাবো, লাস্টে আছে। আমি যাবো, আছে। আমি খেলবো, আছে। সো এগুলোকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এই কথাগুলো যদি হ্যাঁ বোধক বা কয়ে থাকে, তাহলে এগুলোকে বলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো যেমন আমি খাবো, আমি যাবো, আমি ঘুমাবো, আমি খেলবো, আমি পড়বো। সো এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এই ধরনের কথাবার্তাকে আমরা কিভাবে ইংরেজ করবো? সো আমি এই স্ট্রাকচারটাকে ফলো করবো। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো স্ট্রাকচারটা খুবই সহজ। যেমন আমি ভাত খাবো, এখন এটা ইংরেজি করবো কিভাবে? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্টটাকে আমরা কিভাবে নির্ধারণ করব? এটা একটা প্রশ্ন হতে পারে। তো সাবজেক্টটাকে নির্ধারণ করার একটা সহজ টেকনিক আছে, যেটা হচ্ছে বাক্যে ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে, তখনই আমরা সাবজেক্টটাকে পেয়ে যাব। যেমন আমি ভাত খাবো, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে খাওয়া। সো কে ভাত খাবে? আমি ভাত খাবো। সো আমি হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্ট আমরা খুঁজে পেয়ে গেলাম। এখানে আমি হচ্ছে সাবজেক্ট আর আমি ইংরেজি হচ্ছে আই। সো আই আমরা সাবজেক্ট হিসেবে বসাবো সর্বপ্রথম, অ্যান্ড দেন উই বসাবো। এই উই কিন্তু সব পার্সন, সব সাবজেক্টের ক্ষেত্রে এটা ইউজেবল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার পরে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার পরে, থার্ড পার্সন সিঙ্গুলার পরে, সবগুলোর ক্ষেত্রে আমরা উই ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। সো আমরা সাবজেক্ট সর্বপ্রথম বসাবো, অ্যান্ড দেন আমরা উইটাকে বসিয়ে দিব। যেহেতু আমরা বললাম উই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। অ্যান্ড দেন খাওয়া ইংরেজি হচ্ছে ইট। এইটের বেস ফর্ম যেটা হচ্ছে ভার্ব ওয়ান ফর্ম, বেস ফর্ম বসিয়ে দিয়েছি। অ্যান্ড দেন অবজেক্ট হচ্ছে রাইস, আমাদের অবজেক্ট আছে, দ্যাটস আমরা অবজেক্ট বসিয়ে দিয়েছি। সো আমি ভাত খাবো, আই ইট টেস্ট। আমরা ভাত খাবো, উই ইট টেস্ট। তুমি ভাত খাবে, ইউ ইট টেস্ট। তারা ভাত খাবে, দে ইউ ইট টেস্ট। সে ভাত খাবে, হি ইউ ইট টেস্ট। সে ভাত খাবে, সে ইউ ইট টেস্ট। এটা ভাত খাবে, ইট ইউ ইট টেস্ট। মিনা ভাত খাবে, মিনা ইউ ইট টেস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা উইটাকে ব্যবহার করতে পারছি। সো এখন দেখবো আমরা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কিরকম? আমরা অ্যাফার্মেটিভটা শিখেছি কি? অ্যাফার্মেটিভ শিখেছি যে আমি ভাত খাবো। নেগেটিভ এসে হয়ে যাবে কি? আমি ভাত খাবো না, শুধু নাটা যুক্ত হয়ে যাবে। আর ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হয়ে যাবে। তো আমাদের অক্সিলারি ভার্ব অ্যাফার্মেটিভে শুধু থিও উইল, আর নেগেটিভে এসে ওন্ট হয়ে যাবে, যেটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো যে উই নট। এটাকে আমরা সংক্ষেপে বলবো ওন্ট। সো যেমন আমি ভাত খাবো না, এখন এই ইংরেজি কীভাবে করবো? সো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। স্টেশন প্রথমে সাবজেক্ট বসাবো। সো আমরা সাবজেক্টটাকে নির্ধারণ করি। আমি ভাত খাবো না, এখানে সাবজেক্ট কোনটা হবে? সো কে ভাত খাবে না? আমি ভাত খাবো না। সো আমি হচ্ছে সাবজেক্ট। সো আমি ইংরেজি হচ্ছে আই। আই বসিয়েছি সর্বপ্রথম। অ্যান্ড দেন ওন্ট। এই ওন্টও কিন্তু সব ভার্বের ক্ষেত্রে, সব সাবজেক্টের ক্ষেত্রেই ইউজেবল। সো অ্যান্ড দেন ওন্ট বসিয়েছি, অ্যান্ড দেন ভার্ব। ভার্ব যেটা হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। ভার্ব বসালাম, অ্যান্ড দেন অবজেক্ট আছে এখানে রাইস, অবজেক্ট বসেছি। অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে, তখন কিন্তু বসাবেন না। যখন থাকবে তখন অবশ্যই বসাবেন। সো আমি ভাত খাবো না, আই ওন্ট ইট টেস্ট। আমরা ভাত খাবো না, উই ওন্ট ইট টেস্ট। তুমি ভাত খাবে না, ইউ ওন্ট ইট টেস্ট। তারা ভাত খাবে না, দে ওন্ট ইট টেস্ট। সে ভাত খাবে না, হি ওন্ট ইট টেস্ট। সে ভাত খাবে না, শি ওন্ট ইট টেস্ট। এটা ভাত খাবে না, ইট ওন্ট ইট টেস্ট। মিনা ভাত খাবে না, মিনা ওন্ট ইট টেস্ট। এখন দেখবো আমি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভটা কেমন হয়ে থাকে? হ্যাঁ বোধক কোয়েশ্চেন। হ্যাঁ বোধক কোয়েশ্চেন যেমন কি? যেমন আমি কি ভাত খাবো, সে কি পড়বে, সে কি লিখবে, সে কি যাবে। এই ধরনের হ্যাঁ বোধক কোয়েশ্চেনকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এগুলো যেহেতু ভবিষ্যতের কথা, এগুলোকে বলবো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেগুলো এই ধরনের কথাবার্তাকে আমরা কিভাবে ইংরেজি করবো? সাপোজ আমি বললাম আমি কি ভাত খাবো, এখন এই ইংরেজি কিভাবে করবো? সো আমি স্ট্রাকচারটাকে ফলো করবো। স্ট্রাকচারটা কি? উইল
এন্ড দেন সাবজেক্ট, তারপর আমরা ভার্ব বসাবো এন্ড দেন অবজেক্ট। আগেগুলোতে আমরা দেখেছি কি সাবজেক্টের পরে কিন্তু উই আর ওনটা ব্যবহার হয়, কিন্তু যখন ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ বা নেগেটিভে যাবে তখন কিন্তু উই আর ওনটা আগে চলে আসবে। সেখানে উইটা আগে চলে এসেছে। সো আমি কি ভাত খাবো, সো প্রথমে আমরা উইটাকে বসাবো। উই বসালাম এন্ড দেন সাবজেক্ট আমরা নির্ধারণ করবো। সাবজেক্ট এখানে আমরা নির্ধারণ করে আই পাবো। সো আই আমরা বসালাম এন্ড দেন ভার্ব ওয়ান, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ভার্ব ওয়ান বসালাম এন্ড দেন অবজেক্ট রাইস। সো আমি কি ভাত খাবো, উই দে ইট টেস্ট, আমরা কি ভাত খাবো, উই উই ইট টেস্ট, তুমি কি ভাত খাবে, উই উই ইট টেস্ট, তারা কি ভাত খাবে, উই দে ইট টেস্ট, সে কি ভাত খাবে, উই শি ইটে, সে কি ভাত খাবে, উই হি ইটে, সেটা কি ভাত খাবে, উই ইট ইটেস, মিনে মিনা কি ভাত খাবে, উই মিনা ইটেস। সেই গেল ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ। এখন দেখো আমার ইন্টারগেটিভ নেগেটিভ। ইন্টারগেটিভ নেগেটিভটাও সেম, শুধু না যুক্ত হয়ে যাবে বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে নট যুক্ত হয়ে যাবে অক্সিলারি ভার্বের সাথে। সেখানে সেম, বাংলা বাক্যে ছিল, অ্যাফার্মেটিভ বাক্যে ছিল আমি কি ভাত খাবো, নেগেটিভ হয়ে যাবে আমি কি ভাত খাবো না, আর এই উই এর সাথে নট যুক্ত হয়ে ওন্ট হয়ে যাবে। সো আমি কি ভাত খাবো না, প্রথমে আমি ওন্ট বসাবো এন্ড দেন সাবজেক্ট বসাবো আই এন্ড দেন ভার্ব ওয়ান ইট, তার সাথে অবজেক্ট। সো আমি কি ভাত খাবো না, ওনটাই ইটেস, আমরা কি ভাত খাবো না, ওনটু ইটেস, তুমি কি ভাত খাবে না, ওনটি ইটেস, তারা কি ভাত খাবে না, ওন দে ইটেস, সে কি ভাত খাবে না, ওনটি ইটেস, সে কি ভাত খাবে না, ওনশি ইটেস, এটা কি ভাত খাবে না, ওন্ট ইট ইটেস, মিনা কি ভাত খাবে না, ওন্ট মিনা ইটেস। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই খাওয়ার পরিবর্তে এগুলো বসিয়ে দিবেন। সো এখন দেখবো আমরা ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। ডাব্লিউএস অ্যাফার্মেটিভটা কেমন হয়ে থাকে, ডাব্লিউএস অ্যাফার্মেটিভ হয়ে থাকে হচ্ছে কোয়েশ্চেন, হাবোধক প্রশ্নবোধক কোয়েশ্চেন। প্রশ্নবোধক কোয়েশ্চেন যেমন কি, যেমন আমি কি ভাত খাবো, সে কি পড়বে, সে কি লিখবে। সো এই ধরনের প্রশ্ন যখন আমাদেরকে করা হবে তখন কিন্তু আমরা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবো না, আমাদের তখন অবশ্যই কিছু এক্সপ্লেন দিতে হবে। সো যখনই আমাদের কিছু এক্সপ্লেন দিতে হবে তখন আমরা বুঝবো যে এটা ডাব্লিউএস কোয়েশ্চেন। সো আমি কি বললাম যে যেমন সে কি পড়বে, সেখানে কিন্তু আমি হা অথবা না দিয়ে বলতে পারবো না, এখানে অবশ্যই আমাকে কিছু ব্যাখ্যা দিতে হবে। সো এগুলোকে আমরা ডাব্লিউএস বাক্য নিয়ে যাব। সেই ধরনের বাক্যকে আমি কিভাবে ইংরেজি করবো, সাপোজ আমি বললাম আমি কি ভাত খাবো, এখন এই ইংরেজি কিভাবে করবো। So, প্রথমে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাকে বসাবো। সেখানে ডাব্লিউএস কোনটা, ডাব্লিউএস ওয়ার্ড কোনটা, এই কি, কি ইংরেজি কোনটা, হোয়াট। সো হোয়াটকে আমরা সর্বপ্রথম বসালাম এন্ড দেন উই বসালাম এন্ড দেন সাবজেক্ট আমরা নির্ধারণ করে পাবো যে আই। সো আই বসালাম এন্ড দেন ভার্ব ওয়ান ইট, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আমরা সবাই জানি, এন্ড দেন অবজেক্ট রাইস। অবজেক্ট এখানে আছে, দ্যাটস আমরা বসিয়েছি। সো আমি কি ভাত খাবো, হোয়াট উই ইট টেস্ট, আমরা কি ভাত খাবো, হোয়াট উই ইট টেস্ট, তুমি কি ভাত খাবে, হোয়াট উই ইট টেস্ট, তারা কি ভাত খাবে, হোয়াট উই দে ইট টেস্ট, সে কি ভাত খাবে, হোয়াট উই হি ইট টেস্ট, সে কি ভাত খাবে, হোয়াট উই শি ইট টেস্ট, এটা কি ভাত খাবে, হোয়াট উই ইট টেস্ট, মিনা কি ভাত খাবে, হোয়াট উই মিনা ইট টেস্ট। এখানে আরো কিছু ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দিয়ে আপনার প্র্যাকটিস করতে পারবেন। সেখন দেখবো আমরা ডাব্লিউএস নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কিরকম, অ্যাফার্মেটিভ মতোই, শুধু বাংলা বাক্যে না আর ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে নট। সো আমি কি ভাত খাবো না, আমি কি ভাত খাবো না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এগুলোকে আমি কিভাবে ইংরেজি করবো, আমি স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচারটা কি, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, সেকেন্ড ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কি, আর কি ইংরেজি হচ্ছে হোয়াট। সো হোয়াট বসালাম সর্বপ্রথম এন্ড দেন ওন্ট, উই এর সাথে নট যুক্ত হয়ে ওন্ট হয়েছে, ওন্ট বসালাম এন্ড দেন সাবজেক্ট এখানে আমরা নির্ধারণ করে পাবো আই বসালাম এন্ড দেন ভার্ব ওয়ান, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইট বসালাম, তারপর আমরা অবজেক্ট থাকতে বসাবো না থাকতে বসাবো না, এখানে অবজেক্ট আছে যেটা হচ্ছে রাইস, আমরা রাইস বসিয়ে দিয়েছি। তো আমি কি ভাত খাবো না, হোয়াট ওন্ট ইট টেস্ট, আমরা কি ভাত খাবো না, হোয়াট ওন্ট ইট টেস্ট, তুমি কি ভাত খাবে না, হোয়াট ওন্ট ইট টেস্ট, তারা কি ভাত খাবে না, হোয়াট ওন্ট দে ইট টেস্ট, সে কি ভাত খাবে না, হোয়াট ওন্ট হি ইট টেস্ট, সে কি ভাত খাবে না, হোয়াট ওন্ট শি ইট টেস্ট, এটা কি ভাত খাবে না, হোয়াট ওন্ট ইট টেস্ট, মিনা কি ভাত খাবে না, হোয়াট ওন্ট মিনা ইট টেস্ট। সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই ছিল। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।